আসসালামু আলাইকুম। আর রাশিয়ান একাডেমি থেকে আমি আনিসুর রহমান আছি রাশিয়ার মস্কো শহর থেকে। আজকে আমরা লেসন ৬ উইকডেজ সম্পর্কে আজকে আমরা জানবো। রাশিয়ান ভাষায় মানডে থেকে সানডে পর্যন্ত রাশিয়ান ভাষায় তাদের এইটা কিভাবে বলা হয়। তো রাশিয়ান ভাষায় মানডেকে বলা হয় হচ্ছে পানিদেলনিক। পানিদেলনিক বলা হয় মানডেকে। পানিদেলনিক। টুইসডে কে বলা হয় হচ্ছে ইফতোরনিক, ইফতোরনিক। ওয়েডনেসডে কে বলা হয় হচ্ছে স্রেদা, স্রেদা। থার্সডে কে বলা হয় হচ্ছে আপনার চিতভের্ক, চিতভের্ক। ফ্রাইডে কে বলা হয় হচ্ছে পেয়াতনিসা, ফ্রাইডে কে বলা হয় পেয়াতনিসা। আর, আর যে ২ টা সাপ্তাহিক ছুটির দিন আছে রাশিয়াতে সাপ্তাহিক ছুটির দিন যে ২ টাতে সেটা হচ্ছে আপনার স্যাটারডে এবং সানডে। তো স্যাটারডে কে বলা হয় হচ্ছে সুবোতা এবং সানডেকে বলা হয় ভস্ক্রিসেনি। তো আপনারা আমার সাথে, সাথে একটু পড়েন পানিদেলনিক, ইফতোরনিক, স্রেদা, চিতভের্ক, পেয়াতনিসা, সুবোতা, ভস্ক্রিসেনি। এখন আমরা পাশে দেখতে পারতেছি এই পাশের অংশে একটু কনভারসেশন আছে। তো এখানে দেখেন খেয়াল করেন কি বলতেছে? "হোয়াট টাইম আর ইউ লিভিং এট?" কোন সময়ে তুমি চলে যাচ্ছ? এটা রাশিয়ান ভাষায় কিভাবে বলতে পারবেন? Во сколько ты уезжаешь? Во сколько ты уезжаешь? মানে কখন তুমি চলে যাবে? মর্নিং at 8 o'clock রাশিয়ান ভাষায় কি হবে? Восемь часов утра. Восемь часов утра তার মানে সকাল ৮ টার সময় সে যাবে। তারপরে which day মানে কোন দিন? রাশিয়ান ভাষায় কাকোই দেন? কোন দিন? মানডে, মানডে, মানডে কি বারে বলছে কোন দিন? মানডে মানে সোমবার at 8 AM পানিদেলনিক ভসিমুত্রা। এখন আমরা এখানে যদি খেয়াল করি, আমরা এখানে লিভিং যে ওয়ার্ডটা, লিভিং ওয়ার্ডটা আমরা পেয়ে গেছি এখানে ওয়েজায়েস, ওয়েজায়েস মানে লিভিং, ওয়েজায়েস। আর হোয়াট টাইম আমরা যেটা পাইছি সেটা হচ্ছে স্কোইলকা, স্কোইলকা মানে হোয়াট টাইম। এবার আমরা যদি খেয়াল করি আমরা মর্নিং এর যে ওয়ার্ডটা পাইছি সেটা হচ্ছে উত্রা মানে হচ্ছে মর্নিং। আর 8 ও ক্লক হচ্ছে ভসিম চাসো। ভসিম চাসো হচ্ছে 8 ও ক্লক। আমরা হুইচ যেই ওয়ার্ডটা পাইছি হুইচ এটার রাশিয়ান ভাষা হচ্ছে কাকই। মানে কোন, কোন সময় বা কোনটি বা কোন বোঝানো হইছে কোন হুইচ মানে কাকই। আর ডে মানে হচ্ছে দেন। মানডে আমরা পড়ে আসছি পানিদেলনি এবং ভসিম এ মানে হচ্ছে ভসিম উত্রা। তারপর আমরা পাইলাম "Wie сколько уезжаешь? И 8 часов утра. Какой день? Понедельник, 8 утра." এখন আমরা এই পরবর্তী পেজে আমরা দেখতেছি এখানে একটা প্যারাগ্রাফ আছে। ছোট একটু কনভারসেশন আছে। এইটা আমরা একটু বুঝার চেষ্টা করব। ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা চেষ্টা করব বুঝতে। এখন আমরা যদি এখানে পড়ার চেষ্টা করি, "মামা চাস্তা গাতোবিদ বর্ষ না আবিয়েত।" মামা এখানে মামা মানে হচ্ছে মা, চাস্তা মানে হচ্ছে সামটাইম, গাতবিদ মানে হচ্ছে রান্না করা, বর্ষ হচ্ছে এক ধরনের স্যুপ, আর না আবেদ মানে হচ্ছে আবেদ মানে হচ্ছে দুপুরের খাবার, না আবেদ মানে হচ্ছে দুপুরের খাবারের জন্য। তো মামা চাস্তা গাতবিদ একটু বড় করে দেখাই। মামা চাস্তা গাতবিদ বর্ষ না আবিয়েত। মামা কি করে? সামটাইম কি করে? মামা এই স্যুপটা স্যুপটা সে রান্না করে কিসের জন্য? দুপুরের খাবারের জন্য। আনা এবার আমরা পরের অংশটা দেখি। আনা উগ্রাশায়ের গস্তে। এখানে
উগরা শায়েত মানে হচ্ছে থ্রেট, থ্রেট মানে হুমকি দেওয়া। হুমকি দেওয়া এখানে থ্রেট বোঝানো হয়েছে উগরা শায়েত থ্রেট। আর যদি ওয়া শায়েত বলতো তাহলে আরেক রকম হইতো। তো এখানে মামা হচ্ছে গেস্টদেরকে মাঝেমধ্যে থ্রেট দেয়। মানে মাঝেমধ্যে থ্রেট দেয়। এখানে তো তারা তো মিস্টেক করছে টাইপিং এর। এটা উগরা জায়েত হওয়ার কথা না। এটা হবে হচ্ছে আনা ওয়াজায়েদ গসতি এরকম একটা ওয়ার্ড হতে পারে। আচ্ছা গসতি মানে হচ্ছে গেস্ট। আনা মানে হচ্ছে সে। আচ্ছা এরপরে এখন সে আসছে হচ্ছে ম্যাগাজিনে। দোকানদারকে বলতেছে দোকানদারকে বলতেছে যে কি? দোকানদার তাকে বলতেছে ১ম টা দেখেন ইশতো ভি খাতিতে। এখানে ইশতো মানে কি? ভি মানে হচ্ছে আপনি এবং খাতিতে মানে হচ্ছে চাওয়া। আপনি কি চাচ্ছেন? তো আমরা এই সেন্টেন্সটা যদি পড়ি, ইশতো ভি খাতিতে। আপনি কি চাচ্ছেন বা আপনি কি চান? তখন এই মেয়েটা বলতেছে দোকানদারকে, "ইয়া ইশু অবশ্যই, 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 অবশ্যই।" অবশ্যই মানে হচ্ছে ভেজিটেবল। এই অবশ্যই মানে হচ্ছে ভেজিটেবল। ইস্যু মানে হচ্ছে আপনারা পড়ে আসছেন। ইস্যু মানে হচ্ছে সার্চ করা। ইস্যু মানে কি? সার্চ করা। তো ইয়া ইস্যু অবশ্যই, অবশ্যই মানে আমি ভেজিটেবল কি করতেছি? খুঁজতেছি। পরে আবার এই দোকানদার আবার বলতেছে, কোয়েশ্চেন করে দিছে এখানে যাচ্ছেন। মানে কেন? বলতেছে, "কেন আপনি ভেজিটেবল খুঁজতেছেন?" তখন এই উত্তর দিতেছে, "খাচু, খাচু মানে চাই, জবারিত, খাচু ইজবারিত সে।" খাচু ইজবারিত সে। এখানে ইসবারিত মানে হচ্ছে ফুটানো। মানে কিছু একটা ফুটাবে। তার মানে এটা বোঝা যাচ্ছে কোন একটা ধরনের কোন একটা খাবার সে হয়তো সে কি করবে? স্যুপ তৈরি করবে। তো এই সে যেটা এটা হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপিকে এখানে সে বোঝানো হইছে। সে মানে খাচ্ছু বাড়িত সে মানে কি সে চাচ্ছে? সে চাচ্ছে হচ্ছে বাঁধাকপির স্যুপ সে বানাবে। মানে বাঁধাকপিকে সে সিদ্ধ করবে, সিদ্ধ করে সে স্যুপ বানাবে। খাচ্ছু ইসবারিত সে। তো সে বাঁধাকপির একটা স্যুপ বানাবে। তো এখন এর সাথে কি লাগবে? দেখেন এখানে খেয়াল করেন। বদ, বাম, কাপুস্তা। কাপুস্তা মানে হচ্ছে বাঁধাকপি। তারপরে কি লাগবে? লুক। লুক মানে হচ্ছে পেঁয়াজ। কার্তোস্কা মানে হচ্ছে আলু। মারকোক্কা। মারকোক্কা মানে হচ্ছে গাজর। তো এখন আপনারা খেয়াল করেন, একটু খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন, সুন্দরভাবে বুঝাচ্ছি আমি। এখানে বলতেছে যে এই মেয়েটা দোকানে আসছে এবং এই হচ্ছে দোকানদার। উনি তাকে বলতেছে ইশতো বি খাতিতে। আপনি কি চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন? পরে সে উত্তর দিচ্ছে, "ইয়া ইশু অবশ্যই। আমি ভেজিটেবল খুঁজতেছি।" তারপরে মহিলা আবার তাকে অ্যান্সার করছে, কোয়েশ্চেন করছে, "যাচেম।" মানে যাচেম মানে হচ্ছে কেন? আপনার ভেজিটেবলটা কেন লাগবে? কেন? যাচেমের বাংলা হচ্ছে কেন? আপনার ভেজিটেবলটা কেন লাগবে? তখন সে বলতেছে, "খাচ্ছু জবারিত সে।" সে সে হচ্ছে এক জাতীয় স্যুপ যেটা হচ্ছে কার্তোস্কা মানে আলু, গাজর তারপরে হচ্ছে আপনার বাঁধাকপি, পেঁয়াজ দিয়ে এটাকে রান্না করা হয়। এটাকে বলা হয় শি, শি। খাচু is বারিত শি। তারপরে সে আবার বলতেছে, "বদ বাম কাপুস্তা, লুক, কার্তোস্কা মারকোক্কা।" এখানে আপনার জন্য কাপুস্তা মানে হচ্ছে বাঁধাকপি, লুক হচ্ছে পেঁয়াজ, কার্তোস্কা মানে হচ্ছে আলু, মারকোক্কা মানে হচ্ছে গাজর। সো এখানে আপনার জন্য কি আছে দেখেন, গাজর আছে, আলু আছে, পেঁয়াজ আছে এবং এই কাপুস্তা আছে মানে বাঁধাকপি আছে। মেয়েটা বলছে স্পাসিবা। তার মানে সে যেটা খুঁজতেছে সে এখানে পেয়ে গেছে। সে তার কেনার যে জিনিসটা সে এখানে পেয়ে গেছে। আচ্ছা। আমরা মোটামুটি এই পেজটা আমরা ভালোমতো শিখতে পারলাম।
তো এখন আমরা ১১ থেকে ২০ পর্যন্ত গুণা শিখব। একটু আমরা বড় করে নেই, আমাদের দেখতে সুবিধা হবে। ১১ কে বলে হচ্ছে রাশিয়ান ভাষায় আদি নাৎসাত। আদি আদিন নাত নাতসাত, আদিন নাতসাত, দিভিনাতসাত। ১২ কে বলা হচ্ছে দিভিনাতসাত। ১৩ কে বলা হচ্ছে ত্রিনাতসাত। ১৪ কে বলা হচ্ছে চিত্রিনাতসাত। ১৫ কে বলা হচ্ছে পিয়াতনাতসাত। ১৬ হচ্ছে শেষনাতসাত। ১৭ হচ্ছে সেমনাতসাত। ১৮ হচ্ছে ভসিমনাতসাত এবং ১৯ কে বলা হচ্ছে দিব্যাতনাতসাত। দিব্যাতনাতসাত আর ২০ কে বলা হচ্ছে দুবাতসাত। দুবাতসাতকে বলা হচ্ছে 20। আমরা এখন পড়ি। আমাদের মতো করে আপনারা পড়তে পারবেন। ইজিলি আপনাদের জন্য ইজি হবে পড়তে। আদিনাতসাত, দিবিনাতসাত, ত্রিনাতসাত, চিতিরিনাতসাত, পিয়াতনাতসাত, শেষনাতসাত, সেমনাতসাত, ভসিমনাতসাত, দিব্যাতনাতসাত আর সর্বশেষ হচ্ছে আপনার দুভাতসাত। এটা আপনারা বাসায় বেশি, বেশি প্র্যাকটিস করবেন। এটা দেখে আপনারা পড়ার চেষ্টা করবেন। যেভাবে আমরা উচ্চারণ করছি, এভাবে উচ্চারণ করে পড়ার চেষ্টা করবেন। এরপর আমরা আমাদের এই লেসনের সর্বশেষ যেই পার্ট এটা আমরা দেখব। এখানে আমাদের একটু রিডিং করার ব্যাপার আছে। এখন আমাদের পরবর্তী পেজে আমরা যেটা পাচ্ছি, এখানে কিছু ওয়ার্ড পাচ্ছি। এগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। এগুলার বুঝার চেষ্টা করব, হ্যাঁ? আমরা যদি একটু বড় করে দেই, আমাদের লেকচারের সুবিধার্থে বড় করে দিলে আমরা দেখতে পারবো এখানে। এবার এরকম ঠিক আছে মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা। এখানে নাশ মানে হচ্ছে আমাদের, মানে নাচ আর নাশ এই ২ টার মানে হচ্ছে আমাদের, হ্যাঁ? নাশ মানেও আমাদের, এটা হচ্ছে ব্যক্তি ক্ষেত্রে ব্যবহৃত হবে। হুম? আচ্ছা। এখন আমরা এটাকে মুছে দেই। এখন আমরা পরেরটা যদি দেখি, সুতকি। সুতকি মানে বোঝানো হইছে দিন। মানে একদিনকে সুতকি বলা হয়। হ্যাঁ? মানে আপনি যদি রাশিয়াতে আসেন, যদি বলে আপনি আম আ ক কতক্ষণ কাজ করবেন? আপনি বলতে পারেন যে সুতকি মানে আজকে আমি ১ দিন কাজ করব। এটাকে বোঝানো হয় সুতকি দিয়ে। আর এরপর যেটা আছে আমাদের সুতকি। দেখছেন? সুতকি আর সুতকির ভিতরে একটু পার্থক্য কি? একটুখানি পার্থক্য। সুতকি, সুতকি মানে যেটা, এটার মানে হচ্ছে আপনার ঠাট্টা করা। সুতকি মানে হচ্ছে ঠাট্টা করা। আর সুতকি মানে হচ্ছে একটা দিনকে বোঝানো হয়, যে একটা দিন হিসেবে দিনকে সুতকি বলা হয়। এবারে সাশা হচ্ছে একজনের নাম, মাশা হচ্ছে আরেকটা নাম, নাতাশা হচ্ছে আরেকটা নাম, রাশিদ হচ্ছে আরেকটা নাম, আনুশ হচ্ছে আরেকটা নাম। এগুলো হচ্ছে মানুষের নাম। সাশা, মাশা, নাতাশা, রাশিদ আর আনুশ হচ্ছে, এগুলো হচ্ছে রাশিয়ান নাম। এরপর আমরা উপরের অংশটুকু দেখি। এতা, এতা মানে হচ্ছে এই। তারপরে আসছেন আর হচ্ছে দাভো দাভোরেস, দাভোরেস। হ্যাঁ? দুভোরেস আপনারা এর আগে পড়ছিলেন। আপনাদের খেয়াল আছে কিনা? আমরা কোন ক্লাসে যেন আমরা এটা পড়ে আসছিলাম। দুভোরেস যেটা। দুভোরেস বলতে মূলত বোঝানো হচ্ছে আপনার, আপনার বাড়ি টাইপের, প্রাসাদ টাইপের, প্যালেস টাইপের, এটাকে দোভারেস বলা হয়। দোভারেস, দোভারেস। আচ্ছা, এরপরে হচ্ছে এটা জু পার্ক। জু পার্ক মানে হচ্ছে চিড়িয়াখানা। চিড়িয়াখানাকে বলা হচ্ছে জু পার্ক। আমি সবগুলো মুছে দেই। আচ্ছা, আমরা কোথায় গেল? আচ্ছা, জু পার্ক মানে হচ্ছে চিড়িয়াখানা। তারপরে এতা সাদ, এতা সাদ, সাদ মানে হচ্ছে আপনার বাগান। সাদ মানে কি? বাগান। এর আগে আমরা কোন লেকচারে যেন পড়ে আসছিলাম সাদ। এখানে অনেক কিছু ছিল, অনেক গল্প ছিল। সেখানে আমরা পড়ে আসছিলাম। তো আমাকে ১ম থেকে বলেন। দোভারেস মানে হচ্ছে আপনার প্যালেস বা আপনার প্রাসাদ এরকম বোঝানো হয়। জু পার্ক মানে হচ্ছে আপনার আ আপনার চিড়িয়াখানা। তারপরে হচ্ছে আপনার আ ছাদ, ছাদ হচ্ছে আপনার বাগান। ছাদ হচ্ছে আপনার বাগান। আর পরে আমরা পেয়েছি এতা পামিয়াতনিক, পামিয়াতনিক। আচ্ছা, পামিয়াতনিক আমাদের নতুন একটা ওয়ার্ড। এই ওয়ার্ডটা আপনাদেরকে জানতে হবে। পামিয়াতনিক মানে হচ্ছে আ এটাকে কি বলে? স্মৃতিস্তম্ভ। পামিয়াক পামি
পা পাময়াজনিক মানে হচ্ছে স্মৃতিস্তম্ভ। কি? আমার সাথে বলেন। পামিয়ানি পাম পাম ইয়াত পাময়াত ইয়াতনিক। পাময়াতনিক মানে হচ্ছে স্মৃতিস্তম্ভ। এরপর আমরা দেখি নিচে আছে এতা ক্রি ক্রিপ ক্রিপস্ত ক্রিপস্ত এতা ক্রিপস্ত। ক্রিপস্ত মানে আপনার বাংলাদেশে দেখবেন অনেক দুর্গ আছে, দুর্গ। এই দুর্গকে বলা হচ্ছে ক্রিপস। দুর্গ, 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 দুর্গ হচ্ছে আপনার ক্রিপস, ক্রিপস। তাহলে আমরা ৪ টা ৫ টা ওয়ার্ড শিখলাম। তো এখন আমরা একটু নিচের দিকে দেখব। নিচের আমরা দিকে যদি খেয়াল করি এখানে দেখতে পারতেছি আমরা আরো কিছু অংশ এখানে আমাদের এখানে আছে। এখানে একজন ২ টা বাচ্চা আছে, একজন গার্ডিয়ান আছে এবং কিছু খেলনা আছে। আনুশ ই সাশা। আনুশ এবং সাশা হচ্ছে ২ জন। এতা বাসে। বাসে মানে হচ্ছে আপনার, আপনাদের। ইগ্রুশকি মানে হচ্ছে খেলনা। ইগ্রুশকি মানে হচ্ছে খেলনা। আনুশ ই সাশা এতা বাসে ইগ্রুশকি। এই মেয়েটা বলতেছে, "আনুশ আর সাশা এই হচ্ছে তোমাদের খেলনা। এই হচ্ছে তোমাদের খেলনা।" পরে একজন বলছে, "দা।" ছেলেটা বলছে, "দা, দা এতা মায়া মাসিনা, এতা মায়া মাসিনা।" বলতেছে, "হ্যাঁ, এটা আমার গাড়ি।" মাসিনা মানে হচ্ছে গাড়ি। মাসিনা মানে হচ্ছে গাড়ি। আমি মুছে দেই তাহলে বুঝতে পারবেন। মাসিনা মানে হচ্ছে গাড়ি। বথ এখানে বথ এখানে মই আমার শারিক ই মিয়াচিক। শারিক মানে হচ্ছে বেলুন। এই যে আর হাতে যে বেলুনটা না বাচ্চাটার হাতে, এটাকে বলা হচ্ছে শারিক। আর মিয়াচিক মানে হচ্ছে বল। তো আমরা দেখলাম কি বলতেছে? শারিক মানে হচ্ছে বেলুন যেটা ফুলাইছে। আর মিয়াচিক মানে হচ্ছে বল। এটা যেকোনো জাতীয় বল হতে পারে আরকি। ফুটবল অথবা যেকোনো একটা বল হতে পারে। তো আমরা এটা খুব দ্রুত পড়ে আসি। আনুশ ই সাশা এতা ভাসে ইগ্রুশকি দা এতা মায়া মাসিনা আভত মই শারিক ই মিয়াচিক। এরপরে আমরা এই অংশটা খেয়াল করব। এই অংশে কি আছে আমাদের এই অংশে? এখানে আমরা দেখতে পাচ্ছি রিডিং পড়তেছি আমরা। মায়া বাবুশকা জীবত সি নামি। ওকে। বাবুশকা মানে হচ্ছে দাদি, নানি। জীব জীবত জীবিয়ত জীবিয়ত মানে হচ্ছে বাস করে। সি নামি মানে হচ্ছে আমাদের সাথে। আর মায়া মানে হচ্ছে আমার। আমরা দেখতে পারতেছি যদি আমরা পড়ি, মায়া বাবুশকা জীবত জীবিয়ত জীবিয়ত সি নামি। আমাদের দাদি বা নানি যেটা বলি না কেন আমাদের সাথে থাকে। ভেরি গুড। কাক খারাস। কাক মানে হচ্ছে লাইক। খারাস মানে ভালো। তার মানে অনেক ভালো। মায়া বাবুশকা জীবিয়ত ভি দ্রেভনি। দ্রেভনি মানে হচ্ছে গ্রাম। দ্রেভনি মানে হচ্ছে গ্রাম। আবার আরেকজন মানে ওরা ২ জন কথা বলতেছে, হ্যাঁ? ২ জন। এই একটা ছেলে, এই একটা মেয়ে কথা বলতেছে। আমার কাছে মনে হচ্ছে ছেলেটা বলতেছে ছেলে আমার কাছে মনে হয় মেয়েটা ফার্স্ট এ মানে কি বলছে? মায়া, বাবুশকা। হয়তো মেয়েটা বলতেছে ফার্স্ট এ ছেলেকে যে, "আমার দাদি আমাদের সাথে থাকে।" তারপরে ছেলেটা বলতেছে, "কাক খারাস" মানে অনেক ভালো। "মায়া বাবুশকা জীবিয়ত ভি দেরেভনে।" আবার ও উত্তর দিতেছে যে, "আমার আমার দাদি বা নানি যেটাই বলি না কেন, আমার দাদি কি করে? দেরেভনি মানে হচ্ছে গ্রাম, গ্রামে বাস করে।" জীবিয়ত মানে হচ্ছে বাস করা। তারপরে বলতেছে একজন আরেকজনকে বলতেছে, কে বলতেছে এটা আমরা ক্লিয়ার না। হয়তো মেয়ে বলতেছে, "তি এদিস কানিয়ে লেতম।" আচ্ছা, মেয়ে ছেলেকে বলতেছে, অ্যা "তুমি কি যাও কিনা কা নিয়ে তার কাছে লেতম।" লেতম মানে হচ্ছে আপনার অ্যা কি বলে এটাকে আপনার গ্রীষ্মকাল। লেতম মানে হচ্ছে গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল বা গ্রীষ্মকাল। তো সে বলতেছে, "গ্রীষ্মকালে তুমি যাও কিনা?" "তি এদিস" মানে তুমি কি যাও? তুমি কি যাও? তা নিয়ে তার কাছে গ্রীষ্মকালে।
তুমি মনে করি তুমি কি গ্রীষ্মকালে কি তার কাছে যাও? পরে উত্তর দিতেছে ছেলেটা অ্যা যে হোক উত্তর দিতেছে কমিউনিকেশন এরকম হইছে আমি কনফিউজ কে কাকে বলতেছে বাট বলছে দা না মাসিনে। না মাসিনে মানে আমি যাই, কিসে যাই? গাড়িতে করে যাই। মানে বিষয়টা এরকম যে একজন আরেকজনকে বলতেছে তুমি আমার আমার দাদি হচ্ছে আমাদের সাথে থাকে Моя бабушка живет с нами. Как хорошо, а моя девушка как хорошо, моя бабушка живет в деревне. Ты едешь ко ней летом? Да, на машине. বলতেছে যে আমার দাদি কোথায় থাকে? আমাদের সাথে থাকে। আরেকজন বলতেছে ভেরি গুড, খুব ভালো। আবার আমার দাদি গ্রামে থাকে। বলতেছে, ওকে, তাহলে তুই কি তোর দাদির সাথে দেখা করতে যাস? বলতেছে, দা আমি যাই। কিভাবে যাই? আমি মাসিনাতে যাই। মাসিনে মানে গাড়িতে করে আমি যাই। এই ছিল আমাদের আজকের লেসনে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে নতুন কিছু শেখানোর জন্য। আর এই ভিডিওটি স্পন্সর করছে হচ্ছে কাকড়া গ্লোবাল এডুকেশন অ্যান্ড ফ্যাসিলিটি ফার্ম। যারা রাশিয়াতে পড়াশোনা করতে আসতে চাচ্ছেন তারা চাইলে এই প্রতিষ্ঠানে ভিজিট করে আপনাদের ডকুমেন্ট সাবমিট করে রাশিয়াতে আসতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।